আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি জাপানিজ আপেল পাই। তো এই আপেল পাই বানানোর জন্য প্রথমে আমি এই যে একটা ডিম নিয়ে নিছি। প্রথমে দিব আমি 100 গ্রাম বাটার। আর এই আপেল পাই এত টেস্টি হয়, তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বানায় খান আর আমাকে কমেন্টসে জানান। এখন আমি এই যে বাটার ডিম একসাথে মেল্ট করে নিব। এই যে এখন মিষ্টি তো যে যতটুকু খান অতটুকু দিবেন। আমি এখানে 1 কাপ নিছি, কিন্তু দিব আমি হাফ কাপ। এই যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকেও মিশাই নিব। এই যে মিশানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দিব আমি প্রথমে স্বাদ মতো লবণ। এই যে এরপর দিব এই যে 1 কাপ ময়দা। আপেল পাইয়ের জন্য আমি ডোটা রেডি করে নিব। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে যদি আপনার ময়দাটা কতটুকু বড় বানাবেন তার উপর নির্ভর করে, যদি ময়দাটা মাখানো হয়ে যায় তাহলে আর দুধ দিতে লাগবে না, আর যদি না হয় তাহলে কিন্তু দুধ দিতে হবে। আমার এই যে সামান্য একটু দুধ লাগবে। এই যে সামান্য একটু লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধ দিলে হয় কি, একেবারে অথেন্টিক আপেল পাইটা হবে, জাপানিজরা যেভাবে খায় ঠিক সেভাবে। আপনি চাইলে দুধ ছাড়া পানিও দিতে পারবেন। এই যে আপেল পাইয়ের জন্য ডোটা রেডি হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ একেবারে সফট একটা ডো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এইদিকে আপেলটা রেডি করে নিব। এই যে আপেল পাইয়ের জন্য আমি আপেল 3টা নিয়ে নিছি। আমার 3টা হয়তো লাগবে না, তো আমি নিয়ে নিলাম 3টা। তো এই আপেল কাটার আগে আমি প্রথমে একটা লেবু কাটবো, কারণ আপেল আমরা কেটে রাখার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায়। এই জন্য প্রথমে আমার লাগবে একটা লেবু। এখন এই লেবুর রসটা বের করে নিব। এই যে আমি হাফ লেবুর রস বের করে নিলাম, আর হাফটা লাগবে না, তাহলে আবার বেশি হয়ে যাবে। এখন এটা সাইডে রেখে দিব। রেখে আমি প্রথমে আপেলগুলা কেটে নিব। এই যে আপেলগুলা কাটবো। একেবারে সহজ রেসিপিটা, কিন্তু নামি দামি হোটেলে অনেক দাম। আর আমরা এক কান্ট্রিতে বসে আরেক কান্ট্রির রেসিপি খাওয়া ঘরে বসে অনেকটাই ভাগ্যের ব্যাপার, তাই না? এইভাবে আমি সবগুলি আপেল কাটবো। এই যে আপেলগুলা কেটে নিলাম। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব। এই যে আমি 3টা আপেলই কাটলাম। এখন আমার যতটুকু লাগে অতটুকু দিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে লেবুর রসটা, তাহলে আমার আপেলটা আর কালো হবে না। এই যে আপেলগুলা একটু লেবুর রসে মাখাই নিলাম। এখন এটা সাইডে রেখে দিব। রেখে আমি প্রথমে আপেল পাইয়ের জন্য রুটিটা বেলে নিব। 10 মিনিট আমি আমার আপেল পাইয়ের ডোটা রেস্টে রাখছি। এই যে দেখেন একেবারে সফট। এখন আমি আপেল পাইয়ের জন্য রুটিটা বেলে নিব। এখন এই রুটি বেলার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই রেখে দিলাম, বেলুনটাও রেখে দিলাম। এই যে এখানে আমি এই মোল্ডের মধ্যে আমি বানাবো আপেল পাইটা। তো এখন এটার জন্য আমি একটা বাটার পেপার এইভাবে বাটার ব্রাশ করে রেখে দিছি। এখন আমি এই পেপারটা উঠাই নিব। উঠায়া এর মধ্যে আমি রুটিটা বেলে নিব, তাহলে আমার আর মাপামাপি করতে হবে না, কাটাকাটি করতে হবে না। এই যে আমার রুটিটা বেলা হয়ে গেল। এখন আমি এই রুটিটা হাতে উঠাই নিব। উঠায়া এই যে ট্রের মধ্যে বা মোল্ডের মধ্যে দিয়ে দিব। এই যে এখন দিয়ে এই যে দেখেন মাশাআল্লাহ, এখন আমার আর কাটাকাটির কোনো ঝামেলা রইল না। এক চান্সেই আমরা রুটিটা বসায় দিতে পারলাম। এই যে আপেল পাইয়ের জন্য আমার মোল্ড বা ট্রে রেডি হয়ে গেল। এই যে এখন আমি এটাকে একটু ছিদ্রি করে দিব একটা কাঁটা চামচের সাহায্যে। এখন এটা আমি সাইডে রেখে দিব। রেখে আমার এই যে বাকি ডোটা আছে সেটা দিয়েও আবার আমি রুটি বেলবো একটা। এই যে এখন আরেকটা রুটি বেলবো আমি। এই যে রুটিটা বেলে নিলাম। এখন আমি করব কাজটা হলো এই যে এটার মাপটা নিয়ে নিলাম, এই যে এতটুকু। এখন আমি এই রুটিটা এতটুকু মাপে কাটবো।
এখন এই যে এখান দিয়ে একটু বাদ যাবে, এর জন্য একটু বেশি নিলাম। এই যে প্রত্যেকটা এতটুকু মাপ করে করে আমি কেটে নিব। এই যে নিলাম, এখন এইভাবে লম্বালম্বি ভাবে কাটবো। এখন এখানে দিয়ে দিব আমি আপেলের জ্যাম, দিয়ে একটু দিয়ে দিব এইভাবে। এই আপেলের জ্যামের মেজারমেন্টও আমি বললাম না, 2 চামচ 3 চামচ যতটুকু লাগে সেটা আপনারা যার যতটুকু লাগে অতটুকু দিয়ে নেবেন। এই যে এখন আপেলগুলা দিয়ে দিব, এইভাবে আপেলগুলা সাজাই নিব। একেবারে সহজ এই ডেজার্ট আইটেমটা আমরা যে কোনো অকেশনে বা বাসায় কোনো গেস্ট আসলে আমরা কিন্তু এই ডেজার্টটা দিতে পারি। দেখতে যেমন সুন্দর, খাইতে অসম্ভব টেস্টি। এখন এই যে রুটিগুলা কেটে রাখছি সেটা আমি এই যে এইভাবে দিয়ে দেব। তারপরে এখান দিয়ে আরেকটু লাগবে, এখান থেকে কেটে নিলাম। এই যে আবার এখানে আপেলের টুকরাটা সাজাই দিব। এই যে এইভাবে শুধু এখন লেয়ারে লেয়ারে আমি সাজিয়ে দিব আমার আপেলগুলা। যেখান দিয়ে দেখবেন একটু বাকি আছে সেখানে যেভাবে একটু কেটে দিয়ে দিবেন। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার আপেল পাই রেডি করা। এখন আমি এর উপরে 1 চামচের মতো চিনি ছিটিয়ে দিব। এই যে যেহেতু আমি বেক করব, এই চিনিটা ক্যারামেলের মতো একটু লালচে রং ধারণ করবে। এই যে দেয়া হয়ে গেল। আর আমি 180 ডিগ্রিতে এটাকে আমি 30 মিনিট বেক করব। যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আমার জাপানিজ আপেল পাই। তো আমার 30 মিনিটের মধ্যে কিন্তু এই ডেজার্টটা রেডি হয়ে গেল। একটু ঠান্ডা হয়েছে, তেমন একটা ঠান্ডা হয় নাই। এখন আমি এটাকে বের করে নিব এই মোল্ড থেকে। এই যে নিলাম। মাশাআল্লাহ দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, আর দেখতে লোভনীয় যেমনি তেমনি একটা ফ্লাওয়ার শেপ চলে আসছে। এই যে দেখেন, আমি এই আপেল পাইটা একটু কাটবো, কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে জুসি। এই যে এটা তো বিস্কিটের মতো সাইডেরটা। এই যে কেটে নিলাম, আর এই সাইডটা কিন্তু বিস্কিটের মতো লাগবে। এই যে এখন উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার একেবারে অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে ঘরে বসে জাপানিজ আপেল পাই। তো এখন এই আপেল পাই তো আমরা অবশ্যই এই রেসিপি দেখে বাসায় বসে ট্রাই করব, তাই না? তো যাই হোক, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বানান, খান, আমাকে কমেন্টসে জানান। এই যে আমি আলাদাভাবে একটা প্লেটে নিয়ে নিলাম। দেখেন একেবারে জুসি। এই যে একেবারে দেখেন, আর একটা মধু মধু ফ্লেভার আসতেছে। আপেলের যে রসটা, ওই রসটার একটা ফ্লেভার চলে আসছে। তো যাই হোক, আজকে আমার এই আপেল পাই বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।